আমাদের দেশ একটা পরিবর্তন এসেছে। আপনারা জানেন গত জুলাই থেকে নিয়ে আন্দোলন করতে করতে 5 আগস্টে এসে আমরা একটা স্বৈরাচারকে বিদায় করছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে বিভিন্ন বিষয় সংস্কার হচ্ছে। বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে একটা সংস্কার কমিশন হলো মহিলা বিষয়ক সংস্কার কমিশন। মহিলা বিষয়ক সংস্কার কমিশন। এই মহিলা বিষয়ক সংস্কার কমিশনের দায়িত্বশীল কিছু মহিলারা এমন কিছু প্রস্তাব গত 19শে এপ্রিল আমাদের উপদেষ্টা বরাবর তারা পেশ করছে, যা সরাসরি ইসলাম এবং কোরআনের মুসলমানদের সাথে সাংঘর্ষিক। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের বিরোধী। এর মধ্যে যদি আমরা অন্যতম একটা ব্যাপার ধরতে পারি, সেটা হলো নারী পুরুষ সমান অধিকার। নাউজুবিল্লাহ বলেন। নারী পুরুষ কি সমান? কথা কয় না। নারী পুরুষ কি সমান? আল্লাহর কোরআনে নারী পুরুষের ব্যাপারে বিধান আছে না নাই? কথা কয় না। আপনারা কি বলেন, আছে? তারা কি কি সমান চাচ্ছে? নারী পুরুষের ক্ষেত্রে তারা যে বিষয়টা আনছে যে নারীরা অবহেলিত, নারীদের সাথে কোরআন বৈষম্য করছে। নারীরা একই বাবার ঘরে জন্মগ্রহণ করে, পুরুষও একই বাবার ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু নারীরা পায় 1 ভাগ আর ছেলেরা পায় 2 ভাগ। আছে না নাই? আপনারা সম্পত্তি বাবা মারা গেলে কিভাবে বন্টন করেন? মেয়ে আপনার 2 মেয়ে হলে 1 ছেলের সমান পাবে। কথা বলেন ঠিক কিনা? ছেলে পাবে 3 ভাগের 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এটা কি আপনাদের বানানো আইন না আল্লাহর কোরআনের আইন? আল্লাহর কোরআন এটা কোন জায়গায় আছে আমরা জানি না, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, যেহেতু আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা কোরআন অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করছে, তারা এইভাবেই তাদের মেরাজ সম্পত্তি বন্টন করে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই সূত্রে আমরা আলেম ওলামা কোরআন হাদিস থেকে আমরা এইভাবে বন্টন করে আসছি। এই বিধানটা কোথায় আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 111 নম্বর আয়াত, না 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, একজন পিতার ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। বিধান কার? আল্লাহর। বিধান কার? এটা আল্লাহর কোরআনের সরাসরি আয়াত। কেউ যদি আল্লাহর কোরআনের সরাসরি আয়াতের বিরুদ্ধে আচরণ করে, আবার এই কথা যদি ইনায়া বিনায়া বলে যে আল্লাহ তাআলা এখানে বৈষম্য করছে, তাহলে কি তার ঈমান থাকবে? কথা কেন ভাই, ঈমান থাকবে? তাহলে সাবধান হওয়ার দরকার আছে না নাই? অনেকে শূন্য শূন্য কব না, যুক্তি দিয়ে মোটামুটি ঠিক হয়ে আছে। তাইলে এই ধরনের আস্পর্ধা, এই ধরনের সাহস যারা করছে, এরা কারা? এরা এই দেশে কি করতে চায়? এদের আসল পরিচয় আগে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বলেন? এদের আসল একজন উস্তাদ আছে। এদের আসল একজন উস্তাদ আছে। এরা ওই উস্তাদের ছাত্র। তাহলে উস্তাদের ইতিহাস আগে শুনতে হবে। এই জাতীয় কোরআনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, ইসলাম ও মানবতার বিরুদ্ধে, হাজার বছরের সংস্কৃতির বিরুদ্ধে যারা কলম ধরতে সাহস করে, এরা সাধারণ চুটিপুটি শয়তান নয়। এদের উস্তাদের কথা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এরা কত বড় হইতে পারে। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন, আপনারা তো জানেন কি জানেন না? আমি হাদিসও বলতেছি না, কোরআনের আয়াতও বলতেছি না, শুধু বাংলায় বলবো আজকে আপনাদের বুঝার জন্য। কোরআন হাদিসের কথাগুলোই আমি আমাদের মাতৃভাষা আজকে বলবো আপনারা বুঝার জন্য, কারণ সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমের সম্মানার্থে সেজদা করো। কি ওয়াজ শুনেন না আপনারা? আল্লাহ বলছেন কি বলেন নাই? পবিত্র কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায় বললেন যে তোমরা কি করো? আদমকে সেজদা করো।
এই ফেরেশতাদের ভিতরে একজন ছিল, সে ছিল মালাইক ফেরেশতাদের সর্দার ইবলিস। কে? ইবলিস। সবাই সেজদা করলো, সে একা সেজদা করলো না। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, তুমি সেজদা করলে না কেন? সে বলল, আমি যদি আদমকে সেজদা করি এটা হয়ে যায় বৈষম্য। নাউজুবিল্লাহ বলেন। কারণ এই আইনটা যুক্তিসঙ্গত নয়। এই যেটা বলছে বর্তমান মহিলা সংস্কার কমিশন, তারা বলতেছে কি, আল্লাহ যে কোরআনে আইন দিছে, এক বাবার সন্তান ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, এই আইনটা যুক্তিসঙ্গত নয়, নারীর সাথে বৈষম্য হচ্ছে। এই যে তাদের হেড লিডার শয়তান ইবলিস, আল্লাহ যখন আদেশ করলেন আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। কেন? সে যুক্তি দাঁড় করলো। কি দাঁড় করলো? যুক্তি, যে আল্লাহ এটা তো উচিত না। এটা কি না? তা আল্লাহ বলল, কেন উচিত না? সে বলে, খালাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে খালাকতানি মিন তিন, আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর মাটির বৈশিষ্ট্য হলো তার মাঝে তাকে অন্ধকার, আগুনের বৈশিষ্ট্য হলো তার মাঝে তাকে আলো। তাইলে আমি আলো হয়ে অন্ধকারকে সেজদা করব, এটা হয় না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দায়ের করছে ও ইবলিস। কে? ইবলিস। তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দায়ের করার কারণে তার কি ক্ষতি হইল? সে ছিল সমস্ত দুনিয়ার বাদশা। কি ছিল? সমস্ত দুনিয়ার বাদশা ছিল। কি ছিল বলেন? সমস্ত দুনিয়ার বাদশা ছিল। ফেরেশতাদের সর্দার ছিল। ৮০,০০০ বছর সে ইবাদত করেছিল। তার বাদশাহী গেল, ৮০ বছরের ইবাদত গেল, ৮০,০০০ বছরের ইবাদত গেল। এমনকি একবারে চিরস্থায়ীভাবে আল্লাহর পক্ষ থেকে লানত হয়ে জান্নাতের অধিবাসী ছিল, জান্নাত থেকে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই ইবলিস, চিনতে পারছেন তো? কথা কয় না, বুঝতে পারছেন? ইবলিস কার বিরুদ্ধে যুক্তি দাঁড় করছিল? আওয়াজ নাই। কার বিরুদ্ধে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে। আল্লাহর একজনের সাউন্ড কমাই দেন। সাউন্ড বুঝেন কে? সাউন্ডটা কমাই দেন। আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম কে দাঁড়াইছিল? ইবলিস। হয়েছে? এখন ঠিক আছে? ইবলিস দাঁড়াইছে। কে দাঁড়াইছে বলেন? ইবলিস। আর ওই ইবলিসের কিছু ছাত্র আছে বাংলাদেশে, মহিলা কমিশন নামে। এরা এখন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দেওয়া শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এদের হেড উস্তাদকে বুঝতে পারছেন? এখন আপনারা বুঝতে পারছেন এদের হেড উস্তাদকে, যে আল্লাহর সম্মুখে সরাসরি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করছিল ওই মিস্টার ইবলিসের ছাত্র ছাত্রী হইলে এরা। তাইলে এদের দ্বারা এই ধরনের আইন সংস্কার করার নামে প্রস্তাব সরকারের কাছে যাইতে পারে কি পারে না? এটা অসম্ভবের কিছু। 2 নাম্বার, বাংলাদেশের ইতিহাসে আরেকজন শয়তানের ছাত্রী ছিল, তার নাম ছিল তাসলিমা নাসরিন। কথা বলেন, আপনার নাম শুনছেন? বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের বিরুদ্ধে এই দাবি নিয়ে তাসলিমা নাসরিন সর্বপ্রথম দাবি উঠাইছিল যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন বাংলাদেশের সমস্ত মুসলমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে কি মুসলমানরা বসে থাকবো? কথা কয় না ভাই? আপনারা বসে থাকবেন? আমরা তো আছি আমাদের ঘর সংসার আর খাওয়া লয়া, ইমান আকীদা কোন দিকে গেল এটা দেখার বিষয় না। আমাদের এখন যে অবস্থা, এই জন্য সংস্কার আপনি সারা জীবন খাইতে পারবেন, কিন্তু এমনও হতে পারে আল্লাহর কোরআনের পক্ষে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন সংস্কার করার মতো দুঃসাহস দেখায়, এদের বিরুদ্ধে রাজপথে গেলে যদি শহীদ হয়ে যান, চিরদিনের জন্য জান্নাতে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কোন স্থানে খাওয়ার জন্য
ইমান আকিদা এবং দেশ রাষ্ট্র সমাজের কোনো খবর রাখেন নাই। এমনও হতে পারে সারা জীবন নিজের সংসারের জন্য মেহনত করছেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোনটা ভালো? এক মুহূর্ত আল্লাহর জন্য রাজপথে দাঁড়িয়ে জীবন দেওয়া ভালো, না সারা জীবন গাধার মতো খাইটা জাহান্নামে যাওয়া ভালো? কথা কয় না? আল্লাহর জন্য একটা মুহূর্ত ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করতে চায়, সংস্কার করতে চায়, আল্লাহর কোরআনকে সংস্কার করতে চায়, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন কি সংস্কারযোগ্য, না এটা চির অমর? কথা কয় না? চির কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা হরফও কেউ পরিবর্তন করার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানটাকে চাঙ্গা করতে হবে। এটা গেল এক নাম্বার। তারা কি চায়? নারী পুরুষের সমান অধিকার। কি চায়? নারী পুরুষের সমান অধিকার। এটা কি কোরআনের পক্ষে না বিরুদ্ধে? মুসলমানদের পক্ষে না বিরুদ্ধে? আমাদের সমাজ ব্যবস্থার পক্ষে না বিরুদ্ধে? তাইলে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের সমাজ সাংস্কৃতিক ব্যবস্থার বিরুদ্ধে, এদের বিরুদ্ধে আমরা থাকবো না এদের পক্ষে? কথা কয় না? বিরুদ্ধে না পক্ষে? আরো জোরে বিরুদ্ধে না পক্ষে? তাইলে এদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার আছে না নাই? দুই নাম্বার বড় দাগে যেটা, এরা চায় বাংলাদেশে যারা যৌনকর্মী আছে, বুঝেন তো? যৌনকর্মী বুঝেন তো? বিবাহ সম্পর্ক ছাড়া যারা নিজেদের দেহের ব্যবসা করে, নাউজুবিল্লাহ বলে, এরা যৌনকর্মী। দেখেন এদের কত বুদ্ধি। এরা কয় যারা যৌনকর্মী এদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আহারে, দেশের সমস্ত শ্রমিকদেরকে এরা অপমান করছে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে শ্রমিক দিবস গেছে, বিশ্ব শ্রমিক দিবস। শ্রমিকরা দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যারা সৎভাবে মেহনত করে, শ্রম দেয়, এরা হইল আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন একজন শ্রমিক মেহনত করার পরে তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। আর এই বুদ্ধি প্রতিমন্ত্রী মহিলা সংস্কার কমিশন নামের এই নাস্তিক্যবাদী পশ্চিমা মহিলারা বাংলাদেশে যৌনকর্মীদেরকে আমাদের শ্রমিক ভাই বোনদের সাথে তুলনা করেছে। আমি মনে করি এরা আমাদের দেশের সমস্ত শ্রমিকদেরকে অপমান করছে। কথা বলেন ঠিক কি? আচ্ছা বলেন, যৌন পেশাকে কি কেউ সমর্থন করে? আপনি কি চাইবেন আপনার মেয়ে পতিতা হোক, আপনার মা পতিতা হোক, আপনার বাগ্নী পতিতা হোক? তাইলে এদেশের কোন মুসলমান চায় যে তার ভাই বোন কেউ পতিতা হোক? তাইলে ওরা পতিতাদের মজুরি এবং স্বীকৃতি চায়। নাউজুবিল্লাহ বলে। তাইলে এরা আগামী প্রজন্মকে কোথায় নিয়ে যেতে চায়? কি চিন্তা করছেন? চিন্তা করছেন? আমরা চাই কিভাবে কমানো যায়, আর ওরা ইডারে আরো স্বীকৃতি দিয়া দেশের মানুষকে নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এদের যদি ভালো কোনো চিন্তাধারা থাকতো আমাদের দেশ সমাজ রাষ্ট্র নিয়ে, আমাদের আগামী প্রজন্ম নিয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে, তাহলে এরা সরকারের কাছে প্রস্তাব করত যে যারা আমাদের দেশে যৌন পেশা আছে এদেরকে এখান থেকে বের করে এনে ভালো কোনো কর্মসংস্থান করে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি 90% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এই পেশার সাথে জড়িত, এই জঘন্যতম একটা খারাপ পেশার সাথে জড়িত, এরা অনেকেই অবস্থার শিকার, প্রেক্ষাপটের শিকার, অনেকেই নির্যাতনের শিকার হয়ে ওই জায়গায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কাউকে লুপ দেখে আইনা বিক্রি করে দিছে পতিতালয়ে, কাউকে জোর কইরা পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকে বিক্রি করে দিছে পতিতালয়ে। কোনো মানুষ স্ব ইচ্ছায় কোনো মেয়ে কোনো ছেলে যৌনকর্মী হতে চায়? তাইলে এটা কি ইসলামে এটারে সম্বোধন করে? ইসলাম কি এটাকে সাপোর্ট করে? তাইলে এটা সরাসরি ইসলামের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গেল দুইটা। তিন নাম্বার, এরা সব জায়গায় নারীদের অধিকার, সব জায়গায় নারীদের অধিকার মানে রাষ্ট্রের মাঝেও এখন এই সমাজে এসে আমাদের সমাজে নারীদের অধিকার আছে না নাই? সংসদে নারীরা আছে না? কথা কয় না? আছে না নাই? আমাদের ইউনিয়ন পার্লামেন্ট হিসাবে মহিলারা আছে না নাই? মেম্বার চেয়ারম্যান নির্বাচন করে কি করে না? যদি তারা আমাদের দেশের
নাগরিক না হয়তো তাইলে কি এরা চেয়ারম্যান মেম্বারি এমপি এই ধরনের নির্বাচন করতে পারতো? কথা বলেন পারতো? এরা এখন নাগরিকত্ব চায়, কয় মহিলাদেরকে সর্বক্ষেত্রে তাদের নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আরে মহিলারা তো এমনই, তারা আমাদের দেশে নাগরিক এবং এরা একবারে সর্বোচ্চ মানের। কথা বলেন ঠিক কিনা? পুরুষের তুলনায় বাংলাদেশে মহিলা বেশি না কম? কথা কয় না ভাই, বেশি না কম? তাহলে আপনি মহিলা ছাড়া কোনো কাজ করতে পারবেন বর্তমানে? এই যে কথাগুলো বললাম, এখন দেখেন ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে। ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে দেখেন। যে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে, কোনো পিতার ঘরে জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম আসার পরে একজন নারীকে, একটা মেয়ে সন্তান যখন বাবার ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মেয়ে তোমার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। ছেলের ব্যাপারে কিন্তু এই কথা বলা হয়, বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই পিতার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আপনারা বুঝবেন যে এটা রহমতের একটা লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। এখানে নারী অগ্রাধিকার আছে না নাই? কথা কয় না ভাই, আছে না নাই? তারা যেই পয়েন্টটা ধরছে যে ইসলাম ছেলেকে 2 ভাগ দিয়েছে, মেয়েকে 1 ভাগ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। আপনারা দেখেন একটা ছেলে তার বাবার ঘরে যখন জন্মগ্রহণ করে, বাবার দায়িত্ব থাকে সে সাবালক হওয়া পর্যন্ত। কোন জায়গা পর্যন্ত? সাবালক হওয়া পর্যন্ত বাবার দায়িত্ব। সাবালক হওয়ার পরেই সে তার নিজের দায়িত্ব নিজের কাঁধে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে তার দায়িত্ব হলো সে সাবালক হওয়ার পরে বিবাহ করবে, বিবাহ করার পরে তার স্ত্রী সে লালন পালন করবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে স্ত্রী বিবাহ করার পরে সন্তান হবে, সন্তান হলে তার সন্তানদেরকে সে নিজে লালন পালন করবে। খরচ কয়টা গেল? একটা ছেলে তার নিজের ভরণ পোষণ করবে সাবালিক হওয়ার পর। 2 নাম্বার সে যখন বিবাহ করবে তার স্ত্রীর ভরণ পোষণ দিবে। 3 নাম্বার তার ছেলে মেয়ের ভরণ পোষণ দিবে। 4 নাম্বার হলো তার মাতা পিতা যদি বার্ধক্য হয়ে যায় তাদেরও সে দেখশন করবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাঘ পাইল 2টা, দায়িত্ব কয়টা? কথা কয় না। বাঘ পাইল কয়টা? দায়িত্ব কয়টা? 4টা। একজন মেয়ে যখন বাবার ঘরে জন্মগ্রহণ করে, এই মেয়ের জন্মের পর থেকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত পিতার দায়িত্ব। কার দায়িত্ব? পিতার দায়িত্ব। মেয়েকে বিবাহ দেওয়ার পরে তার স্বামীর দায়িত্ব। কার দায়িত্ব? স্বামী তাকে লালন পালন করবে। মেয়ে স্বামীর ঘরে যদি তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, আবার বাবার বাড়িতে আসে, বাবা থাকলে মেয়েকে বাবা লালন পালন করবে, না হয় অন্য জায়গায় বিবাহ দিবে। বাবা না থাকলে বাবার স্থলাভিষিক্ত তার ভাই, বড় ভাই বা ছোট ভাই যে থাকে সে মেয়ের দেখশন করবে। এখন আপনারা বলেন মেয়ে পাইছে 1 ভাগ, কয় ভাগ? তার কোনো খরচ আছে? খরচ আছে? কথা কয় না? খরচ আছে? খরচ নাই। তার কোনো খরচ নাই। সে বাবার কাছ থেকে 1 ভাগ পাইলো, স্বামীর কাছ থেকে সে মহারানা পাইবে কি পাইবে না? কথা কয় না? পাইবে কি পাইবে না? আবার তার ছেলের কাছ থেকে সে পাইবে কি পাইবে না? কথা কয় না? তার স্বামীর সম্পত্তি পাবে কি পাবে না? তাইলে মেয়েরা কত দিকে পাইতেছে? কিন্তু ছেলের তো ভাগ 2টাই। ছেলের ভাগ কয়টা? 2টা, কিন্তু তার খরচ 4টা। তার খরচ 4টা। তাইলে এখানে কি ইসলাম নারীর সাথে বৈষম্য করছে না নারীকে অগ্রাধিকার দিছে? কথা কয় না ভাই? একেই বেশি, একেই বেশি। কেমনে বেশি? একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। একজন সাধারণ কৃষক যিনি পড়াশোনা জানে না, তার ছেলে এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষা দিয়ে তার ছেলে 1 নম্বরে গোল্ডেন প্লাস পায়ে পাস করছে। কি মার্ক পায়ে পাস করছে? গোল্ডেন প্লাস পায়ে 1 নাম্বার পাইছে। পাশের বাড়ির আরেক ছেলে হইছে 10 নাম্বার। ফার্স্ট ডিভিশনে পাস করে কয় নাম্বার হইছে? 10 নাম্বার। তার বাবা ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কয় নাম্বার হইছো? কয় বাবা আমি তো গোল্ডেন প্লাস পাইছি, সর্বোচ্চ মার্ক পাইয়া আমি 1 নাম্বার হইছি। সর্বনাশ করছো, তোরে এত মেহনত করে পড়াই, সারাদিন আমি পরের বাড়িতে কাজ কাম করি, তুই পাইছ 1 নাম্বার। আর অমুকের ছেলে পড়ে না, শোনে না, ও পাইছে 10 নাম্বার, তুই তো সর্বনাশ করে লিখিস। আচ্ছা আপনারা বলেন তো 10 নাম্বার বেশি না পরীক্ষায় 1 নাম্বার বেশি? কথা কয় না ভাই? 1 নাম্বার বেশি না 10 নাম্বার বেশি? 1 নাম্বার বেশি। তাহলে এই মহিলারা কেমন শিক্ষিত?
এরা যদি ইসলামের পূর্ণাঙ্গ বিষয় জানতো তাহলে ইসলাম নারীদেরকে সর্বযুগে সমস্ত ধর্ম, যারা ধর্ম মনে করে, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, প্রত্যেকটা ধর্ম নিজের বানানো। কারণ আল্লাহর কোরআনে বলছেন যে ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম নাই। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম বা দিন আমার ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা ধর্ম দাবি করে, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, তাদের কোন ধর্মে ইসলামের মতো নারীকে মর্যাদা দিতে পারে নাই। তাহলে এই নারীবাদী কমিশন, মহিলারা যারা দাবি করছে নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে, তারা আমি বলবো ওই গ্রাম্য বাবা যে এরকম বুঝে না, তার ছেলে 1 নাম্বার হয়ে পাস করে সে যে বেশি মার্ক পাইছে এটা যেমন বুঝে না, এই নারী কমিশনটাও বুঝে না যে ইসলামে আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে যে বিধান দিছে নারী 1 ভাগ পাইয়ে বেশি পাইছে। কথা বলেন ঠিক কিনা? কথাটা বুঝাইতে পারলাম? এরা সর্বদিকে লাভবান। তাহলে দেখেন ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে। বলছিলাম একটা মেয়ে সন্তান যদি বাবার ঘরে জন্মগ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা বলছেন এই মেয়ে বাবার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, মা, মেয়ে মা হয় কি হয় না? কথা কয় না ভাই, মা হয় কি হয় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মেয়ে এত দামি। একজন স্বামীর ব্যাপারে বলা হয়েছে, হে স্বামী, এই স্ত্রী তোমার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে নারীকে ইসলাম সম্মান দিয়েছে কি দেয় নাই? যে নারী তার সতীত্ব হেফাজত করবে, স্বামীর সম্পদ হেফাজত করবে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পর্দা বিনষ্ট করবে না, আল্লাহর নবী বলেন এই নারী হলো স্বামীর জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। বলেন সুবহানাল্লাহ। একটা ভাইয়ের জন্য বোন হলো আমানত। তো ইসলাম নারীকে এতভাবে সম্মান দিল। এমন আল্লাহর রাসূলের আদর্শ দেখেন, আল্লাহর নবী বলেন তুমি যখন বাহির থেকে ঘরে কোথাও আসো তোমার কন্যা সন্তানকে আগে ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। না ছেলের কথা বলছে, কন্যা সন্তানের কথা বলছে। তাহলে কত দামি। মার দিক থেকে যদি দেখেন, হাদিসে আল্লাহর নবী বলেন তুমি যদি বাহির থেকে কোথাও আসো আগে সর্বপ্রথম মায়ের ঘরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম সব দিকে নারীকে অগ্রাধিকার দিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশে যদি কেউ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ধরনের আইন সংস্কার করতে চায় তাহলে এদেরকে রুখে দেওয়ার দরকার আছে না নাই? এরা হলো তাসলিমা নাসরিনের ডিম পুরা বাচ্চা। অতএব তাসলিমা নাসরিনের যেই গতি হয়েছে, এই মহিলা সংস্কার কমিশন মহিলাদের এই অবস্থাই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে সাংঘর্ষিক প্রত্যেকটা বিষয়কে প্রত্যাহার করে এই নারী সংস্কার কমিশনকে অবিলম্বে এদেরকে প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর দাবিতে আগামীকালকে ঢাকায় সমাবেশ হবে। কে কে রাজি আছেন যাইতে? রাজপথে যাওয়ার দরকার আছে না নাই? কি বলছিলাম, নেক কাজে ওয়াদা করলে সওয়াব না লস, সওয়াব না গুনাহ হয়? সওয়াব তাইলে ওয়াদা করা দরকার আছে না নাই? আমরা যে এর সাথে একমত আছি, এর পক্ষে আছি, আল্লাহর কোরআনের পক্ষে আছি, আল্লাহরে দেখানোর দরকার আছে না নাই? তাহলে সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কোনো আইন পরিবর্তনযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন বলদ বয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেখানে যেভাবে আল্লাহ সংবিধান আমাদের জন্য, মুসলমানদের জন্য দিয়েছে, প্রত্যেকটা সংবিধান ঠিক থাকবে ইনশাআল্লাহ। আর এই বাংলাদেশে কখনো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন ধরনের সংস্কার চলবে